আমরা মুরগি পাড়ার মতো সঙ্গে সঙ্গে প্রায় দিয়ে দেবো, যখন কাড়াই ভাগা ভাগ ওই সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রায় নিয়ে চলে যা। আমাদের মাঠটা দেখবে ওর পালং কোটাল চিকনি আছে, তাও ওরা ঢুকে দেখে নেবে যে কন্টেন্টে কাটাটা লাগাবে। আমাদের কোনোকে বন্ধ করে প্রাইজটা লিখতে পরে লাগে, ধর সকলের মন ভরে লড়াই দেখে হলু বাজা নাই মুরগি তুপুয়া ওরা থাকবে মাঠে দেখে নেবে যে কি করছে। একটা টুরু বুকুকে না 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 অমন মানে কি বলবো চুন থামুক মানে মুড়তে অমন আধার কার্ড লিব না। এই যে লোক বলে ভূত প্রেত, এক নম্বর কাড়ার সঙ্গে যে জোড়া করবে সে যদি বেলা ডুবুই আছে ও আছে থাকতে পারে, কেঁচা পাঁয়া থাল্লা আছে যদি খেতে ভাগাইতে ভাগাবে। যে মরালে নাই ধূপকাঠি সন্ধ্যা ওরা থাকবে রাতে সন্ধ্যা লাগনি কাড়া যে আধার দিবে সেই কনফার্ম হবে। আমাদের কাড়া লাগনি পালে কনফার্ম সাথে 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 কাড়া যদি বিকেলে না হয় কাড়ার খাবারও দেওয়া হবে, তা যেমন দর্শককে ইয়া করে লড়াই দেখায়। মানে এক নম্বর পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়ারসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো বর্তমানে আজ আমি একটা এমন পুরনো মেলার মানে কাড়া মালিকের সামনে বা মেলা কমিটির সামনে এসেছি। আপনারা শুনে থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে এনাদের কত পুরনো মেলা। তো তার আগে আপনাদের সাথে এনাদের পরিচয়টা করে দিই, কারণ এনারা পুনরায় লড়াইয়ের ডাক দিতে চলেছে। তো তার আগে যে মেলা কমিটির সদস্য আছে যে মেলাটাকে পরিচালনা করে তার পরিচয়টা আপনার সামনে তুলে ধরে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম মনোজ কুমার মাহাতো, গ্রাম পোস্ট ভূতম, থানা পুঞ্চুয়া, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? বর্তমানে ভালো আছি। আচ্ছা, আর আপনাদের গ্রামে তো লড়াইয়ের ডাক দিতে চলেছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ভিডিওটা দীর্ঘায়িত না করে একদম ডাইরেক্ট পয়েন্টের কথাগুলো ডাইরেক্ট তুলে ধরুন, কারণ পাবলিকও ভিডিও দেখার সময় থাকে না ওনাদের। তো আপনারা যেন মূল্যবান বক্তব্যটা তাড়াতাড়ির মধ্যে শুনতে পাই। তা আপনারা প্রাইজগুলো যেটা রেখেছেন সেটা প্রথমে একটু উল্লেখ করুন, আর কাড়া মালিকের নামগুলো। আমাদের কাড়া লড়াইটা হচ্ছে 11ই কার্তিক 1431 সাল। আচ্ছা, তো আমরা এখানে কাড়া লড়াই করছি, এইটা কাড়া লড়াইটা হবে 127তম। আচ্ছা, আমরা বছরে দুবার করি কাড়া লড়াই। আর আমরা এখন বলছে ভূতমকে যে এইটি আর রসিককে চিনিয়ে নি। তো আমাদের এখানে 127 বছর এমন ব্যক্তি নেয়, বোরা বাজার বলুন, মানবাজার বলুন, হুড়ুয়া কাশীপুর সব ব্লকের লোক এখানে কাড়া লাগাইছে। লালটু মাস্টার, রাম মাহাতো, গোবর্ধন, কালীপদ, এখানে মিসিডি শুরু করে সমস্ত কাড়ার রসিক অপু সিং পর্যন্ত এখানে কাড়া লড়াই করিয়েছে। কিন্তু আমরা বলছি আমরা চিনিয়ে নি। এখন এরকম একটা কথাবার্তা চলছে। তো সেসব যাক, আমরা এখানে পুরাতন মেলা আমরা রাখিয়েছি দীর্ঘদিন ধরে। তো আমরা এখন মানে টাকার কাছে এখন মানে মেলাটা চলছে। আমরা টাকা আড়িতে পারিনি, আমাদের নিজের টাকা আড়ি কম আড়ি আমরা কাড়া লড়াইটা চালাই নিয়ে যাচ্ছি। তো আমাদের এক নম্বর কাড়ায় বিষ্ণু মাহাতো 25,000 টাকা। 2 নম্বর কাড়ায় ইন্দ্রজিৎ কর্মকার সরগড়া, যেটা পরিচালনা আছে এখন, আগে হয়তো মোহনকার নামে, এখন সেটা তার লাতি ইন্দ্রজিৎ কর্মকারের নামে 21,000 টাকা। 3 নম্বরে জলধর মাহাতো ভূতম 7,500 টাকা। 4 নম্বরে মিলন মাহাতো 7,000 টাকা। 5 নম্বরে কীর্তিবাস মাহাতো 5,000 টাকা। 6 নম্বরে অনিল মাহাতো 4,000 টাকা। 7 নম্বরে পাগল মাহাতো 3,000 টাকা। 8 নম্বরে আদালত মাহাতো 3,000 টাকা। 9 নম্বরে অম্বুজ মাহাতো 3,000 টাকা। সর্বশেষে আমাদের এখানে মানে পুরাতন রসিক রাখরি মাহাতো শেষে 10 কেজি বলিয়ার দিয়ে আমরা সমাপ্ত ঘোষণা করব। পরে মোরগ লড়াই আছে এবং রাত্রি 6 ঘটিকা থেকে ছৌ নাচ হবে। আচ্ছা, তা যেহেতু মূল্যবান বক্তব্য সংক্ষেপের মধ্যে পুরো তাড়াতাড়ি শুনতে পেলেন, কিন্তু আপনাদের কাড়াগুলো লেভেল দেখে দাঁত দেখে জোড়া কিভাবে নেবেন? আমাদের 1-2 ওপেন চ্যালেঞ্জ থাকবে, আর পরে গেলে লেভেলে হবে। পরে এগুলো লেভেলে হবে। হ্যাঁ, মানে তাহলে একটু বয়সগুলো উল্লেখ করে দিন, না হলে লেভেলটা কীভাবে বুঝবে? সব ভালো নতুন বটে, আমরা লেভেল দেখে নিব। আর শেষেরটাও লেভেল দেখেই হবে। ওটাও লেভেলে বয়স ওটার বয়স ওটা 6 দাঁত আছে। 6 দাঁত, বাদ বাকি গেলে হালে নতুন। হ্যাঁ, 6 দাঁত। আচ্ছা, তো আপনারা তো শুনলেন এনাদের ভিডিওটার মধ্যে সম্পূর্ণ বিবরণ পেয়ে গেলেন। তো যা বেশি আর ভিডিওটা বাড়াবো না, কিন্তু কাড়া মালিক যে 1 নাম্বার আছে ওনার কাছ থেকে কাড়ার নিয়ম কানুনগুলো জানবো, আর মেলা পরিচালনা কীভাবে হবে সেটা ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয় বলুন। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভূতম, পোস্ট ভূতম, থানা পুঞ্চুয়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনাদের আসলে সব কিছু বিবরণ পেয়ে গেছি, কিন্তু নিয়ম কানুনগুলো একটু বললে ভালো হয়। নিয়ম কারণে যে যা থাকে কাড়ার সঙ্গে 3 লোক। আচ্ছা, আর আর কি আসলে সিং ধোয়া ধুই ও কিছু নাই, সিং ধোয়া ধুই কোনো নাই। আচ্ছা, তার মধ্যে জোড়া কেমন ভাবে নেবেন? জোড়া লাগনি হিসাবে, লাগনি দূরত্ব ফুরত্ব নয়, লাগনি যেটা পাবলিক খুঁজবে সেইটাই জোড়া দিয়ে মানে কমেন্ট 1-2। হ্যাঁ, কমেন্টে
মানে আপনাদেরকে হয়তো কমেন্ট করলো বারিক মাহাতোর কাড়া, আর কিন্তু বারিক মাহাতোর আধার কার্ডে পড়লো নেই, তাহলে তাহলে আর কি করে হবে? এখন ব্যক্তিটা তো আসা যায় কাজকে। আচ্ছা না, যে হয়তো যেটা বললেন কমেন্ট হিসাবে লাগনি কাড়া যে আধার দিবে সেই কনফার্ম হবে, আমাদের কাড়া লাগনি পালে কনফার্ম সাথে সাথেই সাথে সাথে ওর কোনো মানে কমেন্টেরও কমান্ডানো প্রয়োজন নাই। আমরা তো ঘুরছি, আমরা তো জানি যে কে কত দূর দূর নাম দিয়ে ঘুরছে, বেতারি পাচ্ছে নাই, আচ্ছা সেই ব্যক্তি আলেই কনফার্ম। হ্যাঁ, অনেক রসিকেই বলে আমি জোড়া পাচ্ছি না, দাদা আমাদের জোড়া করে দাও, এই করে দাও, অমুক করে দাও বলে অনেকে আমাদেরকে ফোন করে। তা আচ্ছা, তাহলে নিয়ম কারণ যেটা মাথা দিয়া দিই, আপনার তো একটা বড় কাড়া আছে যেটা মাথা দেয়া দে 1-2 না দিলেও প্রাইজ দেবো 1-2, বাকিলে তো খালি নতুন হলো আসর খেলা লই এখন। আচ্ছা আচ্ছা, তো এবার আসরের বাইরে মাথা দেওয়ার ব্যাপারটা ওই যোথাই লাগুক কাড়া প্রাইজ দিন দেবো। মানে পুরুলিয়ার যে কোনো জায়গায় হ্যাঁ, মাথা জড়িলে হইলো কাড়াই। যদি তাড়িয়ে লেগে যদি ওয়ার গাঁয়ে হারাই, ও তা হবে। আচ্ছা ও গাড়ি চাপায় থাল্লা আছে, যদি আর খেতে ভাগাইতে ভাগাবে। আচ্ছা হ্যাঁ। তো যাই হোক, যে মানে কাড়া মালিকের বক্তব্যটা রাখলো একদম দম ধরে কথাটা বললো, কিন্তু আর একটা নিয়ম আছে আমাদের, এই যে লোক বলে ভূত প্রেত, হ্যাঁ 1 নম্বর কাড়ার সঙ্গে যে জোড়া করবে হ্যাঁ সে যদি বেলা ডুবুই আসে, হ্যাঁ ও আসে থাকতে পারে আচ্ছা মাঠে দেখবে। এক পর্যন্ত কাড়া যদি বিকেলে নামায়, কাড়ার খাবারও দেওয়া হবে। তা যেমন দর্শককে যে ইয়া করে লড়াই দেখায়। মানে 1 নম্বর কাড়ার মানে যার উদ্দেশ্যটা আছে হ্যাঁ, উনার রসিক প্রতিদ্বন্দ্বী যেটা, হ্যাঁ ও যদি বলে যায় বিকেলে যাই থাকবো, আমাদের কাড়া যেটা খাবে সেটা ওয়াকেও দিব ভরে একবার আচ্ছা আচ্ছা লে খাওয়া, তা যেমন দর্শকের মন জয় করে। আর ভূত পেরাত ঢোল বাজা নাই মুরগি তুপুয়া, উয়ারা থাকবে মাঠে দেখে নেবে যে কি করছে। আচ্ছা, না এটা অনেক জায়গায় মানে অনেক লোকও মানে হ্যাঁ, যে মরালে নাই ধূপকাঠি সন্ধ্যা ওয়ারা থাকবে রাতে সন্ধ্যালে, আর যে লোকগুলা থাকবে সেলাকেও খাতে দেবো সন্ধ্যালে। আচ্ছা আর ওই ডাং ঠেঙ্গা সকাল লোবারে খাতে দেবো, যেমন দম নিয়ে কাড়াকে ঠেঙ্গাই ছাড়ায়, ভোকে যেমন না থাকে। সকাল একবার নাস্তা দেবো, যেটাই হোক মানে পেট ভরা, যতটুকু পারবো। আমরাও বাড়িয়ে লাগে যেটা খাই সেটাই দেওয়া যাবে। তো গত বছর আপনি একটা অফার দিয়েছিলেন যে আপনার কাড়াকে আসরের মধ্যে ছাড়ান দেবে, তাকে ছাড়াই নেবে দাঁড়া, আমারটাই পালাইনি কেমন তো পিলু কাড়া। পিলু বলতে পিলু বলতে যে পালাইছে কাড়া ফুসড়ু এখন। আচ্ছা এখন ওটা থাকে তপন মাতার নামে, বাইরে খেলুয়ার নামে, গাঁয়ে বলি এখন যেমন আমার বটে গাঁয়ে, তো আমিও বলি একবার খেলে এলি, আচ্ছা বাইরে তাহলে তপন মাহাতো তপন নয়। মাতার নামে খেলে হয়। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো বুঝলেন ওনার কাড়াটা এই গ্রামে থাকে, এই হ্যাঁ। হিসাবে এই গ্রামে। আচ্ছা, তাহলে তপন দাইটা কোনো ইনভলভ নাই। আছে, না থাকলে হবে। আচ্ছা মেলাই আছে, তো যাই হোক আমার নামে খেলা আছে। আচ্ছা আচ্ছা, দেখো মালিকটাকে তো সবাই চিনে, হ্যাঁ। তো যাই হোক এখানে সব কিছু দর্শক আগেও বলছে যে একটু ঠিক করে কমেন্ট করবে, দিছে যেমন জোর ভালো হলে লড়াই দেখতে পাই, সেই হিসাবে কমেন্ট করবে আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ এটার সঙ্গে দিলে যাই হোক লড়াই হবে দুটো কাড়াই। এখন তো পুরুলিয়ায় বিশাল লাগলে লাগে কারণ এখন ঘুরে বলছে হ্যাঁ, জিতে জিতে ঘুরছে, ওই কাড়াগুলো যদি আসে আপনাকে। কোনো ব্যাপার নাই, দর্শক চাইলে হইলো যে হ্যাঁ এটার সঙ্গে এটা ভালো লড়াই হবে। আচ্ছা, কোন কর্মকারের নাতি যে ইন্দ্রজিৎ কর্মকার, তো ওনার কাছ থেকে জেনে নেবো যে উনি জোড়াটা কি রকম নেবে, পিলু কাড়া, লাগনি কাড়া, দূরত্ব, বড়, সিংবালা, সেটা জেনেছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ পুরুলিয়ায় আপনাকে সবাই জানে, তার মধ্যে একটু নাম পরিচয়টা বললে খুব ভালো হয়। আচ্ছা, আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার, গ্রাম সরাগড়া, পোস্ট কুন্দুড়কা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাহলে আপনার কাড়াটা এখানে বড় থাকছে দু বড় নম্বর। থাকছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি জোড়া কি রকম নেবেন? জোড়া কিরকম বলতে কি, লাগনি কাড়া, আচ্ছা লাগনি, সে ধূর হোক পাশের হোক যেই হোক, আচ্ছা যেমন লাগায় যদি জোড় হয়, কেউ যে ব্যক্তি নাম দেবে যে না কাড়াটা লাগলো, লাগনি কাড়া নিয়েছে, সেই হিসাবেই জোড় নিয়ে হবে। আচ্ছা আচ্ছা, আর না হলে যে শেষে একটা টুরু ভুকুকে না 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 জোড়া করবেন না? না, অমন মানে কি বলবো, চুন থামুক মানে মুড়তে অমন আধার কার্ড লিব না। মানে ওই চুরু ভুকু আধার কার্ড নেবেন না? না। মানে যে কাড়াটা জানি যে আধা ঘন্টা লড়বে হ্যাঁ। বা 10 মিনিটও লড়বে, সেই কাড়াকেই জল লিয়ে হবে। এবার দেখুন কোন কাড়া দমে লাগে, কিন্তু এমন কোন হয়ে গেল সেই দিন এসে লাগলেও নেই, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু পাবলিক তো জানে যে না অন্য আসরে লাগিয়েছে, এখানে লাগলো না, কোনো ব্যাপার আছে। তখন তো বলে মাঠটার দোষ। তো ওই জন্য তো আগে অ্যাডভান্স বলা হচ্ছে। মানে আপনিও দ্বিতীয় নম্বর মানে কাড়া মালিকও বলছেন ওনার রসিক আছে থাকতে হ্যাঁ, পারে। থাকতে পারে, আচ্ছা, দরকার হয় কাড়াও নামাতে পারে। সন্ধ্যায় 1 2 মাঠও ঘোরাত দিবেন, বাস মাঠ গোড়ায় গোড়ায় মাঠে ঢোকাত দিবেন কি দিবেন? সে প্রাইজটা লিখতে পারে লাগে, দর্শকদের মন ভরে লড়াই দেখে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনারা তো শুনলেন এরকম অফার এখন অবধি কোনো মালিকে দিতে পারে নাই, তো যেটা ইনারা দিয়েছে। না সব মালিকই তো বলে যে আমার 4টা গেট 4 দিকলে ঢুকাবে, আর ওই মাঠে ঘর তক 5 দিয়ে যাই ওর গেটটাই। অমন সিস্টেম নাই। হ্যাঁ, তখন এইটুকু বলার কোনো দরকার নাই যে আমার 4 দিকলে ঢুকাবে বলে। আর পাবলিক বসে রইবে, ভলেন্টিয়ার সকালে মাঠ রাখা করবে, অমন সিস্টেম ঢুকতে দিব না মাঠ। এরে বা পাথর এটা ডিঙ্গে তো দেখতেই হবে না আসরটা।
আমারও তো কাড়া বটে, কোথায় লাগালে দর্শক লড়াই দেখবে। আমরা গেছিলি তো যেমন বলছে না এমন কোন মাঠ দেখে গেলে ওই মাঠে কাড়া লাগা যায়, কিন্তু আমাদের মাঠটা দেখবে ওর পালং কোটাল চিকনি আছে, তাও ওরা ঢুকে দেখে নেবে যে কন্টেন্টে কাড়াটা লাগাবে। আমাদের কোনোকে বন্ধ করবে না, আর যত ঘুরবে মাঠে আচ্ছা আচ্ছা আমরা ডাং নিয়ে বাড়ি করাই দিব নাই। আর 1 নম্বর কাড়ায় 2 নম্বর কাড়ায় যদি কোনো মুরব্বী তাদের থাকে 3 লোকের জায়গায় 4 লোক এলাও করবে। বাস কোনো যদি মুরব্বী লোক থাকে মানে বয়স্ক হ্যাঁ মালিক তাকেও এলাও করা যাবে মাঝে মাঠে। মানে 4 জন। হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের 3 জন দেখবেন 4 জন, আমার 3 জনাই থাকবে। মানে ওনাদের একজন বেশি হলে কোনো ব্যাপার না। ওদের যদি বয়স্ক ব্যক্তি থাকে ওদের বলে মালিক বটে, আমি যে উহাকে দোকান দেওয়া উচিত হবে। তো যাই হোক বক্তব্যটা আপনারা সব শুনলেন, কিন্তু এখানে সব থেকে এই গ্রামের পুরনো রসিক যে আমাদের রাখুয়ারি মাহাতো, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে মেলা সম্বন্ধে, মেলাটা কীরকম ভাবে পরিচালনা করবে উনি। ধরে না ইনাদেরকে হাতে করে উনিই শিখেন যে তো কীভাবে এবার মানে পরিচালনা করবে। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম রাখি বাহাতো, গ্রাম ভুতাম, থানা পুঞ্চুয়া, জেলা পুরুলিয়া। আচ্ছা তাহলে আপনি মেলাটাকে মানে দীর্ঘদিন ধরে চালায় আসছেন, হ্যাঁ। এনাদেরকে আপনিই শিখেছেন, হ্যাঁ, তো আপনি এই বছর মেলাটা কিভাবে পরিচালনা করবেন? মেলাটা ভালোভাবে পার করাবো। তো আমাদের একটা নিয়ম এই বছর পাল্টে গেছে, আমরা মুরগি পাড়ের মতো সঙ্গে সঙ্গে প্রায় দিয়ে দেবো। যখন কাড়াই ভাগা ব্যাগ ওই সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রায় নিয়ে চলে যা, মানে ওই যে কোনো পরে মরে নাই না, সবকে ডাকি একটি নিয়ে না ওই সকল নাই, সঙ্গে 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 সঙ্গে। হারে গেল ওয়াকো সান্ত্বনা সঙ্গে সঙ্গে, হ্যাঁ। জিতে গেল ওয়াকো ওইখানে প্রাইজ সঙ্গে সঙ্গে। ওই আসরে, হ্যাঁ, মানে কাড়া ছাড়াই নিয়ে আইলে এসে দাঁড়াইলো সঙ্গে সঙ্গে প্রাইজ প্রাইজ বিতরণ হবে, তারপর অন্য কাড়া লড়বে। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু আপনারা নতুন নিয়ম করলেন, কিন্তু বিচারটা খুব সুন্দর রয়েছে, কিন্তু তার মধ্যে আরো কিছু পরিচালনা, যেমন নতুন নতুন টেকনোলজি বার হচ্ছে, যেমন সেরকম নতুন নতুন ভাবে পরিচালনা করলে আমাদের জিনিসটা আরো উপরে যেতে পারে। তা আপনারা এবার আর কি নতুন করবেন? নতুন আর কি করবো, নতুন কোনো করার নাই, ওইটাই আছে। বাসের বেড়া তাড়া জেলা হ্যাঁ, সব হবে। মূল বক্তব্যের মধ্যে এক দুটা বন্ধ ছিল বা ছুটে গেছিল, সেই কথাগুলো একটু তুলে ধরছি। যে আপনাদের আধার কার্ড কবে থেকে নেবেন? আধার কার্ড ইউটিউব বাইরের পর থেকে আচ্ছা যত জলদি জলদি আসতে পারে। আচ্ছা তাহলে কনফার্মটা কবে দিবেন? কনফার্ম লাগনি কারা বলে কনফার্ম হয়ে যাবে সাথে সাথে, কিন্তু সাথে সাথে। তা তো হয়তো কিছু গিলে লাগনি পড়লো নাই, কিছু গেলে হলে পরে দিয়ে যাবে, কুলো কার্তিকের 5 তারিখে, লাস্ট আপডেট লাস্ট কার্তিকের 5 তারিখ। 5 তারিখে। হ্যাঁ। তারপরে বাদ দিন আর কি প্রোগ্রাম আছে? আমাদের এখানে প্রোগ্রাম আছে, কাড়া লড়াই বাদ দিয়ে মোরগ লড়াই হবে। মোরগের প্রাইস আছে 10টা মোরগে 3000 টাকা করে, 25টি মোরগে 500 টাকা করে, 1000 টাকা 10টা, আর বাকি আরও থাকবে কিছু। আর ছৌ নৃত্যও রাত্রি 6টা থেকে 12টা পর্যন্ত হবে। আমরা পরের ভিডিও নামলা বলে দেওয়া হবে। ভিডিওটা দীর্ঘায়িত না করে এই হাই ভোল্টেজ ভিডিওটা আপনার সামনে মানে শেষ করলাম। তার ভাষার মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন, আর যত তাড়াতাড়ি পারবেন